হে বর্মাসি দেবেন্দ্র মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ হাব এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং আজকে আমার এই ভিডিওতে প্রধানত দুটো টপিক থাকবে। ফার্স্ট যে টপিক সেটা হচ্ছে সেমিস্টার এক্সামে বাংলায় পরীক্ষা দেওয়া যাবে কি না, এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে সাজেশনস যেগুলো আমি প্রোভাইড করবো সেই সাজেশনসের অ্যান্সার কি প্রোভাইড করছি কি না। ওকে, তো এই দুটো টপিক ভালো করে কিন্তু ডিসকাস করবে, একদম কমপ্লিট কিন্তু দেখবে, আদারওয়াইজ কিন্তু হাফ সেন্স নিয়ে কিন্তু যেতে হবে। তো প্রথমে আমি তোমাদের বলছি সেমিস্টার এক্সামের ক্ষেত্রে বাংলায় লেখার যে ব্যাপারটা সেটা নিয়ে যদি আমি তোমাদের বলি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্রথমেই একটা সাবজেক্ট যেটা বাদ যাবে সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ। ওকে, কমিউনিকেশন স্কিলস যেটা আছে তোমাদের সেই সাবজেক্টটা তো বাংলায় লেখা যাবেই না। এবারে বাকিগুলোতে আসছি, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথ বলো, সেগুলোর ক্ষেত্রে তো আর একটা কথা আমি বলছি, ম্যাথ। ওকে, ম্যাথের ক্ষেত্রে কিন্তু বাংলা অ্যান্ড ইংরেজি সেরকম কোনো ব্যাপার নেই। তোমরা চাইলে সেটা ইংরেজিতে ইজিলি দিতে পারবে, যাদের ইংরেজির সমস্যা আছে তারাও কিন্তু ইজিলি পারবে। এবং যাতে ইংরেজিতে সমস্যা না হয় তার জন্য কিন্তু আমি তোমাদের শুরুর দিকেই বেসিক ইংলিশের একটা কোর্স এনেছিলাম, সেখানে কিন্তু অনেকেই আমার কোর্সে এনরোলমেন্ট নিয়েছিল এবং তাদের অনেকেরই কিন্তু ইংলিশ ঠিকঠাক হয়েছে। জাস্ট যে এনরোলমেন্ট নিলেই হবে তা নয়, যেগুলো বলবো সেগুলো যদি ফলো করতে পারো অবশ্যই কিন্তু হবে। নেক্সট আসছি কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স। তাই তো, কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্সের ক্ষেত্রে হ্যাঁ, তোমরা কিন্তু বাংলায় অ্যান্সার লিখতে পারো, তবে কয়েকটা কিন্তু কথা আছে এই বিষয়ে। কি কি আছে দেখো, যদি তোমরা বাংলায় ভাবছো লিখবো তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমরা লিখতে কিন্তু পারো, কিন্তু একটা আনসেড কথা আছে যেটা তোমাদের জেনারেলি কেউ বলবে না, বা হয়তো তোমাদের বলতে পারে বাট এটা কোথাও কিন্তু রিটেন নেই। সেটা হচ্ছে বাংলায় লেখাটাকে কিন্তু প্রিফার করা হয় না, সেটা তোমরা নিজেরাও জানো। এবং সেই কারণে কিন্তু অনেক সময় নাম্বার কম পাওয়া যায়। এবং এটা কিন্তু আমি তোমাদের একবার বলে দিলাম, যাদের নাম্বার একটু বেশি দরকার আছে তারা অবশ্যই কিন্তু চেষ্টা করে ইংরেজিতে লেখার, বাংলাটাকে কিন্তু একটু চেষ্টা করো অ্যাভয়েড করার, যাতে বাংলায় তোমাদের লিখতে না হয়। যদি তোমরা দেখো যে না আমাদেরকে বাংলাতেই লিখতে হবে, আমি সবকিছু বাংলাতেই পড়ছি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু বাংলাতে তোমরা লিখতে পারো কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্সের ক্ষেত্রে, কারণ থিওরিটিক্যাল কোশ্চেন্স প্রচুর আসে তোমাদের ফার্স্ট সেমিস্টারে, সেই সব কিছু কিন্তু তোমরা বাংলাতে লিখতে পারবে। এবার নেক্সট আসছে সাজেশনসের বিষয়। সাজেশনস যেগুলো সাজেশনস দেখো যে পিডিএফ থাকবে, সেই পিডিএফটা কিন্তু কোশ্চেনের পিডিএফ। ওকে, বাট তার সাথে আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে সলিউশন প্রোভাইড করব। শুধুমাত্র পিডিএফ সলিউশন না, ভিডিও সলিউশন কিরকম ভাবে প্রোভাইড করব দেখে নাও। এইরকম ভাবে প্রত্যেকটা সাবজেক্টে, সেটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথামেটিক্স হোক, কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ হোক, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একটা পিডিএফ প্রোভাইড করা হবে পার ইউনিটে। যদি ধরো তোমাদের ফিজিক্সের 6টা ইউনিট আছে, সেই 6টা ইউনিটের প্রত্যেকটা ইউনিটের আলাদা আলাদা কিন্তু তোমাদের একটা সাজেশনের পিডিএফ হবে। এবং সেই পিডিএফে যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তরগুলো কিন্তু ডিসকাস করা হবে, তার সাথে সাথে উত্তরগুলো ম্যাক্সিমাম কিন্তু ডিসকাস করে দেওয়া হবে। এবং কিছু কিছু ইজি কোশ্চেন্স থাকে যেগুলো আমার মনে হয় না যে খুব একটা ডিসকাস করার থাকে। এবং আগে থেকেই আমরা কিন্তু পিডিএফ গুলো এক এক করে প্রোভাইড করছি, যাতে নিজেরা তোমরা একবার চেক করে নিতে পারো যে কি কি থাকছে সেগুলো, এবং সেগুলো তোমরা পারছো কিনা। তারপর আমরা তো আছি সেই অ্যান্সার গুলো ডিসকাস করার জন্য। তো এই হচ্ছে ব্যাপার, তোমরা চাইলে পর এখনই কিন্তু আমার ব্যাচে জয়েন করে এই যে সাজেশনস গুলো এক এক করে আসছে সেগুলো কিন্তু ইউজ করতে পারো। অ্যান্ড সাজেশন ছাড়াও অলরেডি যে ক্লাসেস গুলো আছে রেকর্ডেড ফরম্যাটে, সেই ক্লাসেস গুলো কিন্তু প্রিসাইজ ক্লাসেস, কম কম সময়ে কিন্তু অনেক বেশি বেশি টপিকস তোমাদের কভার করা হয়েছে। তোমরা চাইলে কিন্তু সেই ক্লাসেস যেগুলো আছে সেগুলো কিন্তু এই তাড়াতাড়ি সময়ের মধ্যে ইজিলি কিন্তু তোমরা করে নিতে পারো। এবং ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথস বলো, কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ বলো, পুরো সিলেবাস প্রায় প্রায় কিন্তু সেখানে কভার আছে। এবং আর কয়েকদিনের মধ্যে কিন্তু কমপ্লিট সিলেবাস সেখানে কিন্তু কভার হয়ে যাবে। তার সাথে নোটস তোমরা পেয়ে যাবে যেগুলো কিন্তু প্রিসাইজ নোটস। তার সাথে সাথে আমার যে স্টার প্লেয়ার আছে যেটা হচ্ছে আমার সাজেশন, সেই সাজেশন থাকছে, সাজেশনের ডিসকাশন থাকছে। সাজেশনের ডিসকাশন মানে সাজেশনের প্রশ্নের ডিসকাশন না, সাজেশনের প্রশ্নগুলোর উত্তরের ডিসকাশন থাকছে। আর অবশ্যই তোমরা জানো যে সাজেশনগুলো বিগত বছরে 80 to 90% কিন্তু কমন এসছে, তোমাদের সিনিয়ররা নিজেরাই কিন্তু এই ব্যাপারটা বলে দেবে তোমাদের। আর তার সাথে আর একটা কথা, তোমরা কিন্তু প্রত্যেকে এই যে কুপন কোডটা আছে এই কুপন কোডটা ইউজ করবে, যেটা হচ্ছে ফার্স্ট 250 টাকা কিন্তু তোমরা ছাড় পেয়ে যাবে। কি করে আমার ব্যাচে এনরোলমেন্ট নিতে পারবে সেটা আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। আমার ফার্স্ট সেমিস্টারের ব্যাচ যদি তোমাদের জয়েন করতে হয় তাহলে সেক্ষেত্রে তোমাদের সার্চ করতে হবে ইউথ হাব এডুকেশন ইঞ্জিনিয়ারিং প্লে স্টোরে এসে পর। এবং তোমরা কিন্তু এই যে ব্লু লোগোর অ্যাপটা প্রথমেই পাবে, সেটাকে কিন্তু তোমাদের ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর তোমরা যখন ওপেন করবে, তখন ওপেন করলে পর কিন্তু তোমাদের কাছে এই রকম ইন্টারফেস ওপেন হবে না। তোমাদের কিন্তু প্রথমে সাইন আপ করতে হবে, সাইন আপের জন্য নিজেদের যে ডিটেলস আছে সেই ডিটেলস প্রোভাইড করতে হবে। তারপর এখানে পেড কোর্সেসের সেকশনে যখন আমরা আসবো, পেড কোর্সেসের সেকশনে এলে পর ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস ম্যাথামেটিক্স প্লাস কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশের যে কোর্সটা, সেটা এখান থেকে আমরা ওপেন করব। ওপেন করলে পর এখানে কিন্তু তোমরা কন্টেন্ট অ্যান্ড ডেমো
সব কিছুই পাবে এখানে। ডেমো থেকে কিন্তু তোমরা চাইলে আমার যে ক্লাসেস আছে, আমার যে নোটস আছে এটসেট্রা, সেগুলো কিন্তু তোমরা একবার দেখে নিতে পারো। কয়েকটা প্রথমের দিকের ক্লাসেস অ্যান্ড নোটস কিন্তু সেখানে দেওয়া আছে, সেটা তোমরা দেখে তারপর কিন্তু ইজিলি পারচেস করতে পারো। আছে বাই নাও এর অপশন যদি তোমরা প্রেস করো তাহলে এখানে কিন্তু অ্যাপ্লাই কুপনের অপশন আছে, এবং এখানে কিন্তু তোমরা YHE যেটা আছে সেটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এইভাবে YHE অ্যাপ্লাই করলে পর কিন্তু তোমরা এখানে দেখতে পাবে যে তোমাদের 100 টাকা কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট হয়ে গেল। তারপর নিচে পে অনলাইন যেটা আছে সেটাতে ক্লিক করলেই কিন্তু তোমরা তারপরে পেমেন্টটা কমপ্লিট করে আমার ব্যাচে কিন্তু জয়েন হয়ে যেতে পারবে। তো এই হচ্ছে কমপ্লিট প্রসেস। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেই প্রশ্নটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।